নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমার এই ছোট্ট পরিবারে যখন এসেই পড়েছেন, তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। আমার সোনা বাবা সকালবেলায় এখনও ঘুম থেকে ওঠেনি। তবে আমার সোনা বাবার ঘুম থেকে ওঠার কোনো ঠিক থাকে না। কোনো দিন 8টায় ওঠে, কোনো দিন 8:30টায় ওঠে, কোনো দিন আবার 9টাতে ওঠে। তবে 9টাটা খুব কমই হয়। 8টা থেকে 8:30টার মধ্যেই আমার সোনা বাবা বেশি উঠে পড়ে। মামনিকে ডাকো। মামনি কই? কই দেখি, আমার দিকে তাকাও বাবা। এই যে তাকাও। কাকে ডাকছো? মনি দিদিকে। ঘুম থেকে উঠেই শ্রেহানকে প্রথমে একটু জল খাইয়ে দিই। আজকে ভিডিওর মাধ্যমে আমি জানাবো আমার 1.5 বছরের ছেলেকে আমি সারাদিনে কতটুকু পরিমাণে জল খাওয়াই, কতক্ষণ পরপর খাওয়াই এবং খাবারও আমি কতক্ষণ পরপর দিই, কতবার ভারী খাবার দিই, কতবার হালকা খাবার দিই, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওটা থাকছে। তাই আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমার সোনা বাবাকে সকালবেলা উঠে একটু খালি পেটে 2 থেকে 3 ঝুনুক মতো জল খাইয়ে দিলাম। আর আমার ছেলে বোতলে জল খেতে এখনও শেখেনি। ওকে বোতল আমি প্রত্যেক দিনই একটু করে দিই, কিন্তু বোতলে ও একদমই খেতে চায় না। পুরো জলটা মুখে নেয়, নিয়ে ফেলে দেয়, বা গ্লাসেও খেতে শেখেনি এখনও। গ্লাসে জল দিলেও মুখে জল নিয়ে সেটা ফেলে দেয়, গিলতে পারে না। তাই আমাকে ঝিনুকে করে জলটা খাওয়াতে হয়। তবে এটাতে একটু সমস্যাই হয়, জানেন তো। বোতলে জল খাওয়া শিখে গেলে না কোনো অসুবিধে হয় না। বাইরে কোথাও গেলে হাতে বোতলটা ধরিয়ে দিলে বেশ সুন্দর জল খেয়ে নিতে পারে। কিন্তু এই ঝিনুকে খাওয়াতে ভীষণ সমস্যা হয়। বাইরে কোথাও গেলে আমার জল খাওয়াতে গেলে তখন বেশ অসুবিধেয় পড়তে হয়। তবে যাই হোক, প্রত্যেক দিন একটু করে বোতলটা হাতে দিই, এভাবে হয়তো আস্তে আস্তে শিখে যাবে। এরপর ওকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি। আর শ্রেহানের ওপরে নিচে 12টা দাঁত বেরিয়ে গেছে। আর ওকে যখনই ব্রাশ করাতে যায় না, ভীষণ দুষ্টুমি করে, শুধু হাতে কামড়ে দেয়। তো এবার ভাবছি এই ব্রাশগুলো আর দেওয়া যাবে না, কারণ মুখে হাত দিলেই ও হাতে কামড়ে দিচ্ছে। এবার ওর জন্য বড় ব্রাশই ব্যবহার করতে হবে। এগুলোতে আর হচ্ছে না, কারণ হাতেও ভীষণ কামড়ে দিচ্ছে। তো যাই হোক, কোনো রকমে ওকে ব্রাশটা করিয়ে দিলাম। এবার ওকে খাওয়াবো। এখন বাজে 9:45 মতো। আর এই সকালের খাওয়াটার ওপরে আমার সোনা বাবার সারা দিনের খাওয়ার রুটিনটা নির্ভর করে। কারণ সকালবেলায় যেদিনকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, সেদিনে সকালের খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ানো হয়। যেমন ধরুন, আজকে বাজে 9:45। 9:45 আমার সোনা বাবাকে খাওয়াচ্ছি। এর পরের যে খাবারটা খাওয়াবো সেটা 2 থেকে 2.5 ঘন্টা পর খাওয়াবো। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই সকালের খাবারটা খেতে 9:45 বেজে গেছে। তো যাই হোক, এবার চলে এসেছি সকালের জলখাবার। আজকে আমার সোনা বাবাকে সকালের জলখাবারটা একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করছি। তো এই রকমের জলখাবার ওকে কোনোদিনও দিইনি। আর এটা শুধু আমার সোনা বাবার জন্য না, মেয়ের জন্যও বানাচ্ছি। মেয়ে স্কুলে যাবে, মেয়ের স্কুলের টিফিন দেব। তো ভাবলাম দেখি আজকে আমার শ্রেহানকেও দিয়ে দেখি এই জলখাবারটা ও খায় নাকি। কারণ ও একটু নোনতা জিনিসটা খেতেই বেশি পছন্দ করে, মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করে না। তাই ভাবলাম এই নোনতা নোনতা খাবারটা যদি ওর ভালো লাগে, আর এটা খাওয়াও উপকার। আর এই খাবারটা খেলে কোনো ক্ষতি হবে না, কারণ এটা একটু ময়দা দিয়ে বানিয়েছি। আর এখানে আছে একটা ডিম, একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়েছি। এখানে বিভিন্ন ধরনের সবজিও দেওয়া যেতে পারে, যেমন গাজর, ক্যাপসিকাম, এই ধরনের সবজিগুলো দেওয়া যেতে পারে। তো আমার সেসব সবজি আজকে ঘরে ছিল না। গাজর ছিল, কিন্তু গাজর আর দিলাম না, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েই বানিয়েছি। তো মেয়েকে এরকমভাবে আমি টিফিনে মাঝে মাঝেই দিই, মানে স্কুলে টিফিনেও দিই, আবার সকালে জলখাবারেও বানিয়ে দিই। তো আজকে ভাবলাম আমার ছেলেকেও দিয়ে দেখি। তো দেখুন, মেয়ের টিফিনটা আমার রেডি করা হয়ে গেছে। আর আজকে প্রথম তো, সেই জন্য আমার ছেলেকে একটা ছোট্ট করে দেব। দেখি ও যদি খায়, ওর যদি পছন্দ হয়, তাহলে এরপরে আবার ওকে এটা বানিয়ে দেব। তো চলুন দেখি, আমার সোনা বাবাকে দিয়ে দেখি আমার সোনা বাবা খায় নাকি। এই যে আমার সোনা বাবাকে দিয়েছি, তো ও বেশ টুকটুক করে তুলে তুলে একটু একটু করে খাচ্ছে। ওর মনে হয় ভালোই লেগেছে।
11:30টার মধ্যে আমার সোনা বাবা জলখাবারটা খাওয়ানো হয়ে গেছে। আর জলখাবারে আজকে আর অন্য কিছু দিইনি, যে পরোটাটা বানিয়েছিলাম সেটাই দিয়েছি। শ্রীহান প্রথমে পরোটাটা 2-1বার খেয়ে তারপরে আর খেতেই চাইছিল না। তবে আমি ঘুরে ঘুরে অন্য খাবার যেভাবে খাওয়াই সেইভাবে ঘুরে ঘুরে একটু একটু করে খাইয়ে দিয়েছি পুরোটাই। সেই জন্য আর কোনো জলখাবার ওকে আলাদা করে আর কিছু দিইনি। তো চলুন এবার স্নান করিয়ে দিই আমার সোনা বাবাকে। আর আজকে আমার সোনা বাবাকে একটু সাবান মাখিয়ে দেবো। বেশ কয়েকদিন সাবান মাখানো হয়নি, 2-3 দিন। আর আজকে তাই একটু ভাবছি সাবান আর শ্যাম্পু দিয়ে দিই। আর মাথাতে তো এখন চুলই নেই, শ্যাম্পু আর দেবো কি, তবুও একটু শ্যাম্পু দিয়ে দিলাম। এখন বাজে 12:30। শ্রীহানকে স্নান করানোর পর ওকে দেখে মনে হলো ওর যেন ঘুম পেয়েছে। বারবার হাই তুলছিল আর চোখটা রগড়াচ্ছিল। তো একটু ঘুম পাড়িয়ে দিলাম। জানি না কতক্ষণ ঘুমোবে, তবে এই টাইমটায় প্রত্যেক দিন ঘুমোয় না। আর যদিও বা ঘুমোয় না, বেশিক্ষণ ঘুমোয় না, তবে জানি না কতক্ষণ ঘুমোবে। তবে কোনো দিন যদি আবার এই টাইমটায় একটু বেশিক্ষণ ঘুমিয়ে নেয়, 1 থেকে 1.5 ঘন্টা যদি এই টাইমটায় ঘুমিয়ে নেয়, তাহলে দুপুরে ভাত খাওয়ার পর আর ঘুমোয় না। কতটা ঘুমিয়েছে দেখি, কতটুকু ঘুম হলো? দুটো ঘুম হয়েছে? মোটে দুটো ঘুম হয়েছে? দেখুন, মিনিট 15 ঘুম হতে না হতেই আমার সোনা বাবার ঘুম ভেঙে গেল। তবে যাই হোক, থাক, ও খেলা করুক, আমি এদিকে রান্নাবান্নাটা সেরে নিই। আর আজকে হবে ডিমের ঝোল। ডিমগুলো কীরকম ফেটে বেরিয়ে গেছে দেখুন। আর ডিমগুলো কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম আলুর সঙ্গে, তাই কীরকমভাবে ফেটে গেছে। আর একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই একটু লালচে লালচে লাগছে। লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলে নাকি ফেটে বেরোয় না, কিন্তু তবুও দেখুন ফেটে ডিমগুলো কীভাবে বেরিয়ে গেছে, কীরকম একটা লাগছে দেখতে। তো যাই হোক, এদিকে আমার সোনা বাবার ডিমের ঝোলটা বানিয়ে নিলাম। আর ওর ডিমের ঝোলটা আমি আলাদা করে ডিমটা সেদ্ধ করিনি, ডিমের ঝোলের মধ্যেই আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। আজ ছেলের জন্যেও ডিমের ঝোলটা একটু আলাদাভাবেই বানালাম। তো এইভাবে কোনোদিনও বানায়নি, আজকেই প্রথম বানিয়ে দিলাম। জানি না কীরকম হবে খেতে, আর ও খাবে নাকি। আসলে এইভাবে ডিমটা সেদ্ধ করে নিলে ডিমটা শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলে আমার সোনা বাবা সেই ডিমটা আর খেতে চায় না। তাই ওকে এমনি ডিম খাওয়ালেও আমি একটু নরমভাবেই সেদ্ধ করি। তাই ভাবলাম এইভাবে সেদ্ধ না করে যদি ডিমের ঝোলের মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিই, তাহলে ডিমটা একটু নরম থাকবে আর আমার ছেলে ভালোভাবে খাবে। তাই ওইভাবে ওর জন্য ডিমের ঝোলটা আমি বানিয়ে দিলাম। এরপর দেখুন আমাদের ডিমের ঝোলটাও হয়ে গেছে। আর পটলগুলো আমি একটু আলাদা করে ভেজে কুকারের সিটি দিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কড়াইয়ে সেদ্ধ হতে গেলে অনেকটা সময় লাগবে। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, জানেন তো, প্রায় 1:30টা বেজে গেছে। সবাই খাবে তো নাকি, তো সেই কারণে আমি পটলটা একটু কুকারের সিটি দিয়ে নিলাম আলাদা করে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর দেখুন আমার সোনা বাবাকে খাওয়াতে চলে এসেছি। আর আমার সোনা বাবা এখন একা একা খেতে শিখেছে। সে আমার হাতে খাবে না, আমার হাত সরিয়ে দিচ্ছে আর নিজে নিজে একটা করে ভাত মুখে তুলছে আর 10টা ভাত চারি সাইডে ছিটিয়ে ফেলছে। শ্রীহানকে সকালে জলখাবারটা দিয়েছিলাম 11:30টার সময়, আর এখন বাজে 2টো। তাহলে 2.5 ঘন্টা পর আমি আমার শ্রীহানকে আবার দুপুরের খাবারটা খাওয়াচ্ছি। চলুন ভাতটা খাইয়ে নিই, এরপর খাওয়াবো জল। এখন বাজে 3:30। দুপুরে ভাত খাওয়ানোর সময় আমি কিন্তু শ্রীহানকে জল খাওয়াইনি, ভাতের সঙ্গে ওকে জল দিই না। ভাত খাওয়ানোর পর 1 থেকে 1.5 ঘন্টা পর আমি জল খাওয়াই। আর এই যে বোতলটা দেখছেন, এটা 1 লিটারের বোতল। এই বোতলটায় আমি 1 বোতল জল ভর্তি করে রাখি প্রত্যেক দিন। আর এটা থেকে আমার সোনা বাবাকে প্রায় 300 থেকে 400 ml জল আমি প্রতিদিন খাওয়াই। আর আমি তো আগেই বলেছি, আমার ছেলে বোতলে জল এখনও খেতে শেখেনি, তাই এখনও আমাকে ঝিনুক বাটিতে করেই জল খাওয়াতে হয়। এখন বাজে 5:30, আর মেয়েকে নিয়ে এসেছি তবলার ক্লাসে। আর আমার শ্রীহান আজকে দুপুরে ঘুমিয়েছে মাত্র 1 ঘন্টা, কারণ ওকে জল টল খাইয়ে 4টের সময় ঘুম পাড়িয়েছি। আর ও ঘুম থেকে উঠেছে 5টার মধ্যেই। আজকে দিনের বেলা তাই বেশিক্ষণ ঘুম হলো না, কারণ স্নান করানোর পরেও তাড়াতাড়ি উঠে পড়েছিল। আবার বিকেলেও 1 ঘন্টা ঘুমিয়েই উঠে পড়লো।
এরপর চলে আসি সন্ধ্যাবেলাকার খাবার নিয়ে। সন্ধ্যাবেলাকার খাবারটা আমি খাওয়াই 6:30 থেকে 7টার মধ্যে। দুপুরের খাবার সঙ্গে সন্ধ্যার খাবারের গ্যাপটা একটু বেশিই রাখি, কারণ দুপুরে ভাতটা খাওয়াই আর ভাতটাতে পেটটা একটু বেশি ভরা থাকে। তাই দুপুরের খাবারের খাওয়ানো 3 থেকে 4 ঘন্টা পর আমি সন্ধ্যার খাবারটা দিই। সন্ধ্যাবেলায় দিই কাউ মিল্ক আর তার সঙ্গে সেরিলাক। তো আমার শ্রীহানকে খাওয়ানো হয়ে গেছে, এবার একটু চা বানিয়ে নিলাম। চাটা খেয়ে এবার সন্ধ্যার রান্নাবান্না শুরু করেছি। আজকে একাদশী, তাই মায়ের জন্য পেঁপের তরকারি করব। আর পেঁপের তরকারিটা সাদা তেলে লবণ হলুদ না দিয়ে, মানে লবণ দেব, তবে এমনি রেগুলার আমরা যে লবণ ব্যবহার করি সেই লবণটা দেব না, সন্ধক লবণ দেব। আর হলুদ ছাড়া ঘি দিয়ে বা সাদা তেল দিয়ে তরকারিটা বানিয়ে দেব। পেঁপে আর আলুটা কেটে নিলাম। এবার প্রেসার কুকারে সাদা তেল দিয়ে তরকারিটা বসিয়ে দেব। আর সাদা তেল বলতে গেলেও এই যে সানফ্লাওয়ার অয়েল, এই সানফ্লাওয়ার অয়েলটাই দিতে হবে। এই যে সয়াবিন অয়েল দেখছেন, এই সয়াবিন অয়েলটা কিন্তু দেওয়া যাবে না। তাই সানফ্লাওয়ার অয়েলটা দিয়েই আমি তরকারিটা বানিয়ে দেব। তবে যখন আমার ঘরে এই সানফ্লাওয়ার অয়েলটা না থাকে তখন একটু ঘি দিয়েই করে দিই। আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁপেটা দিয়ে একটুখানা সন্ধক লবণ দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর ওদিকে মেয়েকেও একটু মুড়ি মাখিয়ে দিয়ে এলাম। এবার চলুন আমাদের রুটিটা ভেজে নিই। আমাদের মানে আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, আমরা 3 জনে ভাত খাবো। আর আমার দেওর আর ননদের জন্য হবে রুটি। আর আজকে তো মা খাবেন না, কারণ আজকে একাদশী। মাকে শুধু তরকারিটাই বানিয়ে দিচ্ছি। মা রাত্রিবেলা শুধু তরকারিটাই খায়, আর কিছুই খায় না সেরকম, আর একটু মিষ্টি আর একটু দুধ। তো চলুন, আমার রুটিটাও কথা বলতে বলতে মোটামুটি ভাজা হয়ে এসেছে। প্রত্যেকটা বাচ্চার খাওয়ার রুটিন কিন্তু এক হয় না। একটা বাচ্চার খাওয়ার নিয়ম বা খাওয়ার ধরন এক ধরনের হয়। আর আমার ছেলের খাওয়ার নিয়ম একরকম, কিন্তু আমার মেয়ের খাওয়ার নিয়ম ছিল পুরোটাই অন্যরকম। আমার ছেলে এখন সেভাবে কোনো রকম খাবারই মানে ভালোভাবে খেতে চায় না, কিন্তু আমার মেয়ের খাওয়ার কোনো রকম সমস্যা ছিল না। ওকে যখন যেটা খাইয়ে দিয়েছি ও তখনই সেটাই সুন্দরভাবে খেয়ে নিয়েছে। সেই জন্য আমার মেয়েও কিন্তু ছোট থেকে একটু হেলদি ছিল। আর আমার ছেলে পুরোটাই উল্টো হয়েছে। এর ছোট থেকেই মানে প্রথম থেকেই খাওয়াতে ভীষণ সমস্যা, আর সেই জন্যই আমার ছেলে বেশি হেলদিও নয়, ওর ওজনটা সেভাবে বাড়েনি। তবে যাই হোক, আমার মনে হয় বেশি মোটাসোটা হওয়ার থেকে ভেতর থেকে সুস্থ থাকাটাই বেশি দরকার। তো আমার সোনা বাবার সেরকম কোনো সমস্যা নেই, তাই আমার মনে হয় ও একদম ঠিকঠাকই আছে। বেশ কয়েকদিন ধরে মেয়ে খুব বায়না করেছে তালের বড়া খাওয়ার জন্য, আর মেয়ের বায়না মেটাতে আজ তাই বানাচ্ছি তালের বড়া। চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে এরপর থেকে আমি যে ভিডিও দেব তার নোটিফিকেশান সব আগে আপনাদের ফোনে চলে যাবে। আর একটা কমেন্ট করেও কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। এদিকে আমার শ্রীহানের কাণ্ড দেখুন। ওদিকে আমি রান্নাঘরে আছি আর এদিকে চক পেন্সিল নিয়ে কিভাবে হাতে গালে মুখে কিভাবে মেখেছে। আসলে ওকে চক পেন্সিলগুলো দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে, কারণ আমার কাছে শুধু রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে দুষ্টুমি করে। তাই ওকে চক পেন্সিলগুলো দিয়ে আমি বসিয়ে রেখে এসেছি আর কি। মা ছিল, মেয়ে ছিল, ও ওখানে খেলা করছিল। এখন বাজে 9:30। এবার শ্রীহানকে একটু জল খাইয়ে দেব। তো এইভাবেই খাবার খাওয়ানোর পর আমি একটু একটু করে জলটা সারাদিনে খাইয়ে দিই। তো দেখুন, এই বাটিটায় করে 1 বাটি জল নিলাম। হয়তো সবটা খাবে না, আবার কোনো সময় খেয়েও নেয়। আর যেদিনকে একটু গরম পড়ে সেদিনকে ইউরিনটা অবশ্যই খেয়াল রাখা উচিত। আমিও আমার শ্রীহানকে তাই করি, যখন গরম একটু বেশি পড়ে তখন ইউরিনটা একটু খেয়াল রাখি, ইউরিনটা যাতে হলুদ না হয়। তাই জলটাও তখন একটু বেশি করেই খাওয়াই। আর যখন বর্ষা হয়, বৃষ্টি পড়ে, তখন তো সেটা দরকার হয় না, তখন এমনিতেই যেরকম জল খাওয়ানোর সেই রকমই খাওয়াই। তবে ইউরিনটা তো তখন এমনিতেই ঠিক হয়, মানে এমনিতেই তো বৃষ্টি হলে বর্ষা হলে বাচ্চারা একটু টয়লেট বেশি করে। এখন বাজে 10টা। আমার শ্রীহানকে রাত্রের ডিনারটা আমি দিয়ে দিয়েছি। আর রাত্রে ডিনারে আজকে দিয়েছি একটু রুটি আর একটু মুসুর ডাল সেদ্ধ। আর মুসুর ডালটা আমি একটু কাঁচা লবণ, কাঁচা তেল দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়েছি। আমরাও এটাই খাবো রাত্রেবেলায়, আর আমার শ্রীহানকেও সেটাই দিয়েছি। দেখি এভাবে কতটুকু খায়, তারপর একটু জল খাইয়ে দেব। আর যদি না খায় তাহলে আবার তো দুধ খাওয়াতেই হবে। আসলে বাচ্চাদের খাওয়ারও কোনো ঠিক থাকে না, ঘুমেরও কোনো ঠিক থাকে না, মানে কোনো কিছুরই কোনো রুটিন থাকে না। ওদের যেদিন যেরকম ইচ্ছে সেদিন সেরকম করে ওরা। দেখুন এখন বাজে 11:30।
আজ কিন্তু আমার শ্রীহান দিনের বেলায় একদমই বেশি ঘুমোয়নি, তবুও দেখুন 11:30 বাজে এখনও ঘুম নেই চোখে। দেখা যাক কতক্ষণে ঘুমোয়। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।